বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে নমস্কার। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। তো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানাতে কীভাবে হবে তো চলুন দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য ফার্স্ট আমি এই কিউব টাইপের পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর আদাকে চপ করে রেখেছি। এরপর যেটি হবে, আর আমি এখানে 300 গ্রামের মতন বনলেস চিকেন নিয়েছি। তো ফার্স্ট কাজ হবে আমাদের বনলেস চিকেনটাকে ম্যারিনেট করা। তো চলুন বনলেস চিকেনটা ম্যারিনেট করা। প্রথমেই চিকেনটাতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এরপর আদা রসুনের পেস্ট, এটা চিকেনের পরিমাণ অনুযায়ী দিতে হবে আদা রসুনের পেস্টটা। এরপর হালকা পরিমাণ জিরে গুঁড়ো, হালকা পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অ্যাকচুয়ালি চিকেনটা যখন ফ্রাই করব তখন কালারটা ঠিক রাখার জন্য আমি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করব। আর চিকেনের উপর যে কোডিংটা, এর জন্য আমি দেবো এখানে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মেখে নেব। এইখানে কোডিংয়ের জন্য বেসন আর ময়দা না ইউজ করাই ভালো, কারণ বেসন আর ময়দা ইউজ করলে সেটা চিকেন পকোড়া টাইপের হয়ে যাবে। তার জন্য আমি এখানে বেসন আর ময়দা কোনোটাই ইউজ করছি না। তো আর এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। বাস, এই গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এইভাবে ম্যারিনেশন করে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট ফ্রিজে কুড়িয়ে আমি রেখে দেবো। একদিকে চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। তো এরপর আমি কি করব, এরপর চিলি চিকেনের যে গ্রেভিটা বানাবো তার জন্য আমি আগে থেকে যে যে জিনিসগুলি লাগবে সেটা রেডি করে রাখবো। প্রথমে আমি টমেটো সসটা একটু বেশি পরিমাণ লাগবে। তারপর আমি চিলি সস, তারপর সয়া সস, এটা আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব। কারণ এটা যদি আমি ডাইরেক্ট কড়াইয়ে দিই, কড়াইয়ে হিটের কারণে সসটা জ্বলে যাবে এবং টেস্টটা আলাদা হয়ে যাবে। তার জন্য আমি এটা আলাদা করে আগে থেকে করে রাখছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল, ভালো করে এরপর মিক্স করে নেব। তো আমার চিলি চিকেনের গ্রেভির জন্য যে সসটা দরকার সেটা রেডি করে নিয়েছি। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে চিকেনটাকে ফ্রাই করে নেব। তো আমি আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি। হালকা গ্যাসে চিকেনটিকে আমি ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই চিকেনটা ফ্রাই করার টাইমে এমনভাবে চিকেনটা ছাড়বেন তেলে যাতে কারো গায়ে কোনো চিকেন লেগে না যায়, মানে একটা চিকেনের গায়ে আরেকটা চিকেন যেন লেগে না। তাহলে কী হবে, উঠাবার সময় কোটিংটা ছেড়ে যাবে। চিকেনটা হালকা স্টিম আছে, ফ্রাই করতে হবে যাতে চিকেনের ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। তো সেইভাবেই আমি ফ্রাই করে নিচ্ছি। আমি হালকা করে একদিকটা এবারে পাল্টে নেব। আমি চিকেনের পিসটা একটু বড় বড় রেখেছিলাম, আপনারা চাইলে চিকেনের পিসটা আরও ছোটো করতে পারেন। তো আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এরপর আস্তে আস্তে তুলে নেব। এই যে কালারটা, এটা হচ্ছে রেড চিলি পাউডারটা দেওয়ার
জন্যই, কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা আছে সেটা দেওয়ার জন্যই কালারটা এসেছে। তো ঠিক এইভাবেই আরও বাকি যে চিকেনগুলো আছে ভেজে নেব। গরম তেলের মধ্যে আমি চপ করে রাখা যে রসুনটা, এই চপ করে রাখা রসুনটা আর আদাটাও চপ করে রেখেছিলাম, সেই আদাটা তেলের মধ্যে দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো একটু। হালকা ভাজা হয়ে গেছে। এরপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা বড় বড় করে কিউব বাই কিউব, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও ঠিক হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দেবো। আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। হালকা ফ্রাই করে নেব। প্রায় হাফ ফ্রাই হয়ে এসেছে ক্যাপসিকামটা, আর একটু হবে। তারপর আমি যে সসের গ্রেভিটার জন্য যে সসটাকে বানিয়ে রেখেছিলাম ওই সসটার মধ্যে দিয়ে দেবো। তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফ্রাই ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি কী করবো, এর মধ্যে অল্প পরিমাণ চিনি, টেস্ট অনুযায়ী লবণ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানে আপনি আরও লঙ্কা ইউজ করতে পারেন বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমার দেখুন হয়ে গেছে। এরপর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই সসটা এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই সসটা দেওয়ার সময় গ্যাসটাকে স্টিম করে দেবেন। এরপর যে চিকেনটাকে আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এবং গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আর আমি এখানে নর্মাল জল অ্যাড করছি। কেন জল অ্যাড করছি, যেন চিকেনটা ভালোভাবে ফুটে যায় এবং সিদ্ধ ঠিকঠাক যেন হয়, আর সবগুলো মধ্যে যেন ভালোভাবে যে গ্রেভির যে টেস্টটা সেই টেস্টটা যেন ঢোকে। ভালো করে এরপর ফুটিয়ে নেবো একবার। এতে হালকা কাজু আর কিশমিশ দেওয়া যায়, তো আমি এটা অপশনাল বলে অ্যাড করি, কারণ আমি চাই বাড়িতে আপনারা কম খরচের মধ্যে রান্না করুন। যেইভাবে রান্না করা যায় সেইভাবে দিয়েছি, এবং টেস্টও আপনার রেস্টুরেন্ট স্টাইলের মতন হবে। এর মধ্যে এই টাইমে এক সামান্য পরিমাণ হাতে নিয়ে চেখে দেখে নেবেন লবণ। তো আমার চিলি চিকেন হয়ে এসেছে। তো আমি নামাবার আগে চিলি চিকেনের গ্রেভিটাকে মোটা করার জন্য আমি আগে থেকে কর্নফ্লাওয়ার একটা পাত্রে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দেবো, তাতে গ্রেভিটা একটু মোটা হবে। দিয়ে এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে অবশ্যই একটু ফুটাতে হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা মোটা হয়েছে গ্রেভিটা।
তো আপনারাও বাড়িতে এইভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়ে নিন, আর অবশ্যই কমেন্টে জানান কার কেমন লেগেছে ভিডিওটি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান আইকনটা দাবিয়ে রাখুন।